আমি তো বলি আমাকে থাকতে দেন বাড়িতে, আজকে 5টা চলছে না 6টা, 5টা না 6টা চলছে আমি জানিও না। মাহফিল তো এক এক দিন অন্তত একটা করলেও হয়। এ বাড়ি যেয়ে বসে থাকে কেউ আমার হাত চেপে ধরে, আমার বাবার হাত চেপে ধরে, আমি করবো কি? আর শয়তান লেখে যে না উনি মাহফিল করতে না চাইলে জোর করে নিয়ে আসে। এই রাত 3টার সময় আমার কি ভূতে কামড়িয়েছে যে আমি আসবো? আপনারা তো আমার জোর করে নিয়ে, আপনার আমার ঘুমানোর সময় না, জোর করে করে নিয়ে আসেন। আজকে কয় জায়গায় গেলাম? 5 জায়গায় না 6 জায়গায়, একটাও আমি যেতে চাই, সবগুলো নিয়ে গেছে জোর করে। আর যারা নিয়ে গেছে সব এরকম হুজুর, যেতে না চাইলে আবার বদনাম বের করে, হ্যাঁ ওনার অহংকার হয়ে গেছে জেল খেটে। আরে ভাই আপনি 3 বছর থেকে আসেন। আমার বাবা মা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে মানুষের, প্রতিদিন এই যে 50, 60, 100 জন করে যেতে আসে, আর কতজনকে নাস্তা দেওয়া যায়? হ্যাঁ, যারা যায় একটাও তো কিছু নিয়ে যায়, খালি হাতে চলে যাচ্ছে। এদিকে নাস্তা কাটতে কাটতে আমার মা আর শাশুড়ি বিরক্ত হয়ে কি একটা ঝামেলা। জেলে 3 বছর ছিল, একটাও মানুষ আসতো না, নাস্তাও দেওয়া লাগতো। আর এই যে বের হওয়ার পর থেকে প্রতিদিন 50, 60, 100, 150, 200 জন যাচ্ছে, একবারে 20 জন করে যায়, খালি হাতে। এখন আমার এই ফল কিনতে আমার মনে হয় মাসে 50,000 টাকা চলে যাচ্ছে। আমি আশা করছি আপনারা আর বিরক্ত কত করবেন ভাই। বাংলাদেশে 630টা থানা, 630টা থানা, আরো বাইরের কতগুলো দেশ ঘোরা লাগছে। সব মিলে মাত্র 4-5 মাস মাহফিল হয়। 4-5 মাসে কয়দিন হয়? নাই 150 দিন। এই 150 দিনের ভেতরে তো বাড়িতে সময় দেওয়া লাগবে না? এই যে ম্যাডাম আজকে রেগে গেছে যে এইটাই তুমি করে বেড়াও, 5টা না 6টা যে শুনেছে রেগে গেছে, মেসেজ পাঠিয়েছে এইটাই করে। আবার এখন তো বাড়ি যাবো তাও হবে না, এখন যাওয়া লাগবে সেই ময়মনসিংহ, কাল সকালে, রাত্রে আছে গাজীপুর, এরপরে যাওয়া লাগবে সে কুমিল্লা, দিনের বেলা জামাল বলে। প্রতিদিন আপনি তাও নিয়েছে কি ছোটখাটো মানুষ, আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা নিয়েছে, আজকের 2টা নিয়েছে ভার্সিটির স্যার। এই মতিয়ার রহমান নিজামী সাহেবের স্ত্রী শামসুন নাহার নিজামী, এখন তার কথা না শুনে এমনি তার স্বামী বলে, তার একটা মুরব্বী মানুষ আমার জেলা আমিরের কাছে কল দেয়, আমিরে জামাতার কালকে কথা বলে জামার এটা নিয়ে। আমি কি করবো বলেন তো? সেক্রেটারি জেনারেল মিয়া গোরাম পরোয়া জোর করে নিয়ে যাচ্ছে খুলনা। সেই চট্টগ্রাম পেকুয়ায় মিজানুর রহমান আজহারি কল দিয়ে বলছে আমি আসছি, তোমারও থাকা লাগবে। ওনার নিজের গ্রাম কুমিল্লা মুরাদনগর না কোথায়, এই যে হাসনাত আব্দুল্লাহ আছে না সমন্বয়, উনি ডেট চেয়েছিল পাইনি, এখন মিজান আজহারিকে বলছে হামজাকে বলো আমার একটা ডেট দিতে। তা আমি পাবো, আমি ডেট তৈরি করবো? মাত্র 30 দিনে মাস শেষ। আর বললাম না কতগুলো থানা দেখছেন না, 630টা, মাহফিল হয় 150। কিভাবে ভাগ করবেন বলেন? আপনি তো গালি দেন, দাওয়াত না পেলে রাগ হয়ে যায় আপনার। ওই হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। কি করবো বলেন? আমার তো বেশি থাকা লাগবে। ডাক্তাররা বলছে রাত 10টার পরে আপনি আর জেগে থাকবেন না, করলে ওইটা আগে রংপুরে গিয়ে যা হয়েছিল মাথায় ওইটা আবার হয়ে যাবে। প্রত্যেক জেলার আমির সেক্রেটারি যদি মানে আমার জেলা আমিরকে জ্বালাই, কুষ্টিয়া জেলা আমিরকে যে একটু বলেন, তো উনি একটু মুরব্বী মানুষ, আমার দায়িত্বশীল, আমি কি করে তারে বারবার আমি আহ্বান জানাচ্ছি আমার জেলা আমিরকে আর জ্বালাই না, আমি পারবো না। সামনে এভাবে ঢালাভাবে জীবনও নেব না। আর আমার শরীরকে আগে তো বাঁচাতে হবে। সর্বোচ্চ এক জেলায় নাই 2টা থেকে 3টা দেওয়া যায়। পাবনায় দিলে দারুল আমান ট্রাস্টে একটা, আর ওই বেড়া সরকারি কলেজে একটা, আর ঈশ্বরদী সরকারি কলেজ, এই 3টা দিলে তো পুরা জেলা শেষ। গ্রামে গ্রামে আসার এখন সময় আছে, আর হুজুর নেই, হুজুরা করে খাবে না, এইসব হুজুরদেরও নিয়ে আনবেন। আর আমরা এখন যেহেতু আল্লাহ উপরে তুলে দিয়েছে, ওই মানটা ধরে রাখার জন্য আমরা পড়াশোনা লাগবে, আপনাদের জন্য আমরা পড়তেও পারি। এই আয়াতে কত তথ্য আছে জানেন? বললাম না সবগুলো তো বলতে পারে না, এত হাজার হাজার কথা আমি নোট করেছি। এই একটা আয়াতের ভেতরে যদি কথা বলতে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু এই তুযাক্কু আনফুসাকুম নিয়ে যাবে, এত কথা আছে। তাফসীর করতে হলে তো পড়াশোনা করা লাগবে। ওরা 3 বছর আমার পড়তে দিয়েছে, শুধু পড়িয়েছে বঙ্গবন্ধু জীবন, ও ছাতা পড়ে আমি করবো না। তো কোনে সিএন সাপোর্ট করেছে, কোনে ছোটকালে ন্যাংটা হয়ে নাপ দিয়েছে, এইটা হ্যাঁ ওর পুরা জীবনে আমি পড়ে দিয়েছি। ওই ছোটবেলায় কোথায় ন্যাংটা হয়ে গাছ থেকে নাপ দিয়েছে ওইটা ওই লিখে দিয়েছে। ওই ছাতা 3 বছর পড়িয়েছে। যদি তাফসীর 10-12টা থাকতো
তাও তো মাওলানা মামুনুল হক, এরপরে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি ভাই ছিল, ওনাদের কাছে অনেক কিছু দেখে নিয়েছি। ওরা দুইজন না থাকলে আমার মনে হয় আমার এই জায়গায় একেবারে কবরে থাকারাই কারণ সারা দিন সারা রাত তো বঙ্গবন্ধু জীবনী পড়েন, ওইটা ছাড়া কোনো বই নেই। যা বই আছে ও বই আমার অধিকাংশ পড়া আছে। আমি আশা করছি আজটা সামনে কোনো জায়গায় আশপাশে আসলে, যেহেতু ট্রাস্টে আসতেছি, পাবনা দারুল আমান ট্রাস্টে, কয় কিলো এখান থেকে? 10-12 কিলো। জানুয়ারির 21 তারিখে আমার ওখানে আছে, 20 তারিখে মনে হয় সাদিকুর রহমান আজহারি ভাই আছে। আমরা 21 তারিখে সকালে তো মহিলা মাহফিল, রাতের বেলা 7:30টায় আমার তুলে দেবে বলেছে। 7:30টা থেকে আমরা 9টা, 9:30, 10টা পর্যন্ত। আলামিন ভাইকে 20 তারিখে দিয়েছে, সাদিক ভাইয়ের কথা শুনছিলাম, ঠিক আছে, ওনারে 20 তারিখে দিয়েছে, আব্দুল্লাহ আলামিন ভাইরে আমার 21 তারিখে। দেখা হবে, কথা হবে ওই সময়। আমি আজকে যেহেতু আর ক্লান্ত হয়ে গেছি, অনেকগুলো তো 5টা না 6টা চলছে, আজকের মতো শেষ করে দিলাম। তবে 1 ঘন্টা কথা বললাম। আমিন। أفرأيت الذي تولى صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপন সভাপতি। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন নন্দিত মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। আলোচনা রেখেছেন মাওলানা জহুরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান, আটঘরিয়া উপজেলা পরিষদ, পাবনা। আলোচনা রাখলেন মুফাসসির কোরআন মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, রংপুর। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ সোহাডাঙ্গা, অন্যান্য উলামায়ে কেরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য একটা রাত কুরবানি করার তৌফিক দিলেন। সারা রাত পর্যন্ত বসে আছি আমরা, আর আমার উপরে অনেকগুলো অনুষ্ঠান আজকে। কোরআন শোনার জন্য আল্লাহ যে এত আগ্রহ আমাদের ভেতরে দিয়েছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের সামনে, তখন 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকতে হবে। শুধু সামিয়া আল্লাহ দেয়, ফাসতামিউ বাবে ইস্তিফআল। এই শব্দটা এখান থেকে আসার কারণ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা লাগবে। শুধু শুনলে হবে না, মন দিয়ে শোনা লাগবে। কারণ কথাগুলো সব আল্লাহর। আমি আমির হামজা এটা অ্যাডভার্টাইজ করছি। আল্লাহ নবী নিজে এখানে আসতেন, এখানে বসে নিজে শোনাতেন। হ্যাঁ, এটাও শোনাবেন তিনি জান্নাতে। জান্নাতে তিনি এরকম অনুষ্ঠান করবেন, নিজেই থাকবেন সভাপতি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাবেন প্রধান অতিথি। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। সবাইকে ওই ময়দানে অনুষ্ঠানে আল্লাহ ঢুকতে দেবেন না, শুধু জান্নাত পাবে যারা, তারা ঢুকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবে, যার উপর এটা নাযিল হয়েছিল। আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তার মুখের পবিত্র বাণী কোরআনে কারীম নিজে তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দীদের সামনে
50,000 সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করি 50,000 বছর সময় লাগবে আল্লাহর কণ্ঠে একটা আয়াত তেলাওয়াত শুনতে। কেমন লাগবে বলেন তো? আল্লাহ নিজে যখন উজাড় কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন মধুর কণ্ঠে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রত্যেকটা আয়াতে 50,000 বছর করে সময় পার হয়ে যাবে। জান্নাতের নিয়ামত পর্যন্ত মানুষ ভুলে যাবে, মনে থাকবে না। দোয়া করছি আজকে মুসাফির অবস্থায় এ গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে যতগুলো মানুষই আমরা আছি, আল্লাহ তাআলা জান্নাতের ওই পরিবেশে ওই অনুষ্ঠানে যদি ঢুকতে আমাদের সামর্থ্য না হয়, আমাদের যোগ্যতা যদি না থাকে ওই ময়দানে যাওয়ার, জান্নাতের গেটে দারওয়ান হিসাবে আমাদেরকে একটু জায়গা করে দিও। যেন আল্লাহর কণ্ঠে তেলাওয়াত ওইদিন শোনার জন্য আজকের এই ময়দানে এত রাত পর্যন্ত যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠান কবুল হওয়ার জন্য দরুদ দরকার। যদি দরুদ শরীফ না পড়া হয় অনুষ্ঠান আকাশে ঝুলে থাকবে, আরশে যাবে না। কোন অনুষ্ঠানে নবীজির প্রতি দরুদ পড়লে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য আমরা দরুদ সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নজম, কোন সূরা? 32, 33 দুইটা আয়াত পড়েছি। আমরা খুব অল্প সময়ের ভেতরে মেন কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। এক নম্বরে যারা বেঁচে থাকবে কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, বড় বড় গুনাহ থেকে এবং অশ্লীলতা থেকে, ইল্লাল্লামা মানবীয় গুণ দ্বারা যে সমস্ত অপরাধগুলো তার জীবনে সংগঠিত হবে, এই ছোটখাটো অপরাধ আল্লাহ নিজেই মাফ করে দেবে। গভীর রজনী খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখন পরে একটু পরে ঘুমাবেন। প্রথম কথা ছিল যারা বেঁচে থাকবে, ইয়াজতানিবুনা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাযীনা, যে বা যারা, এখানে আল্লাহ কাউকে নির্দিষ্ট করে দেননি, আমরা সবাই হতে পারি। তাহলে প্রত্যেকে আমি নিজে নিজে মিলাবো নিজের সাথে, যে বা যারা বেঁচে থাকছে, ভবিষ্যতেও থাকবে, কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, বড় বড় গুনাহ থেকে। কিবরুন আকবার, কাবায়ের এই যে বড়, ইসমুন মানে পাপ, গুনাহ, অপরাধ। যারা বড় অপরাধ, পাপ, গুনাহ থেকে বেঁচে থাকবে। আল ফাওয়াহিশা, আলাদা করে আল্লাহ আরেকটা জিনিসের নাম দিয়েছেন ফাহিশা, অশ্লীলতা। এই দুইটা গুনাহ থেকে বড় গুনাহ আর অশ্লীলতা। এখন অশ্লীলতা কি বড় গুনাহ না? হ্যাঁ গুনাহ, কিন্তু এটা আলাদা আলাদা ভাবে আল্লাহ আমাদেরকে উল্লেখ করে জানিয়েছেন। বড় গুনাহর ভেতরে আমি ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বই কবিরা গুনাহ 99টা, কেউ লিখেছে কবিরা গুনাহ 70টা, কেউ লিখেছে কবিরা গুনাহ 120টা, কোন কোন কিতাবে পেয়েছি কবিরা গুনাহ 700টা। এই সবগুলো এর ভেতরে আছে, আর আমার সব এখানে নোট করা আছে। এখন একটা একটা করে কবিরা গুনাহ কোরআনে কারিমের আয়াতের দলিল দিয়েও যদি বলা যায়, কমপক্ষে 2-2.5 ঘন্টা সময় লাগবে। এত কথা আল্লাহ ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমের ভেতরে দিয়েছেন। তাফসীর করতে গেলে যে সময় লাগে, এই কারণে শব্দ আল্লাহর ছোট, কিন্তু এত বেশি কথা ওর ভেতরে লুকিয়ে আছে। এজন্য মানুষের কথার সাথে আল্লাহর কথা মেলে না। আমরা আন্দাজে বকবক করে বইকে যাই, বলে যাই, কোনো অর্থ নেই। কিন্তু আল্লাহর যে কোনো কথার ভেতরে হাজার লক্ষ কথা লুকিয়ে আছে।
কিয়ামত পর্যন্ত দিন যত যাবে কোরআনের এই নতুন নতুন কথাগুলো আল্লাহ আবিষ্কার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীতে যত গাছ আমি বানিয়েছি এগুলো সব যদি কলম হয়ে যায়, যত পানি দিয়েছি পৃথিবীর ময়দানে সব যদি কালি হয়ে যায়, আমি আল্লাহ কোরআনে যে শব্দগুলো দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ শুধু লিখতেই থাকবে, কোনদিন আমার কালেমা আমার কথা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এত কথা যেহেতু কোরআনে আছে, আর এই গভীর রজনীতে আমাদেরও সেরকম সাপোর্ট দিচ্ছে না শরীরে, সব দিকে খেয়াল করে আমরা খুব অল্প সময় মেন কথাগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির শাইইন শাহীদ। সানুরিহিম অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো আয়াতিনা ফিল আফাকি দিক দিগন্তে আমার নিদর্শন সমূহ, আফি আনফুসিহিম এবং তাদের নিজেদের ভেতরে। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যত কিছু দিয়েছেন এর ভেতরে হাজারো নিদর্শন আছে। একটা অন্যতম নিদর্শনের কথা বলছি মাত্র 1 মিনিটে। এই যে আমরা যে খাবারগুলো খাই সব খাবারগুলো এর নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয়। যতক্ষণ খাবার আপনার পেটে থাকে এই খাবার দিয়ে যেটা নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস, এটা দেখবেন ফোঁটা ফোঁটা করে ওই খাবারের উপরে পড়ে। এই রসটা এত দামি এত গুরুত্বপূর্ণ, যতক্ষণ খাবার পেটে থাকবে ফোঁটা 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 করে পড়বে, ততক্ষণ খাবার হজম হবে। কিন্তু আল্লাহ এমন কুদরতি ভাবে পেটের ভেতরে এটা আমাদেরকে বানিয়ে দিয়েছেন, যতক্ষণ খাবার থাকবে পড়বে, খাবার না থাকলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি কম্পিউটার এখানে ভিড়ালে আমি আপনাকে এটা দেখি আপনার ঈমান আরো বেড়ে যেত। অফি আনফুসিহিম ওদের মনের ভেতরে শরীরের ভেতরে এই বডির ভেতরে কি আছে এইটাও আমি আল্লাহ দেখাবো। বিজ্ঞান এখন এটা দেখে অনেক অমুসলিমরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে, যে আল্লাহ এত সূক্ষ্ম ভাবে বানিয়েছেন এটা। আল্লাহ যেহেতু অপচয় করেন না, করেন, এই জন্য পৃথিবীর কোন গুনাহ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি, কিন্তু কোন মানুষ যদি অপচয় করে ওর সঙ্গে সঙ্গে শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈলের 27-28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শয়তান ছিল তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ নিজে শুধু ফতোয়া দিয়ে ছেড়ে দেননি, তিনি দেখিয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমার আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছেন, কেউ ওখানে বসে নেই, কেউ ওখানে মেশিন টিপ দিচ্ছে না, কেউ ওখানে সুইচ টিপ দেওয়ার জন্য বসে নেই, কেউ মুখটা জোড়া লাগিয়ে দেবে না, নেই। আল্লাহ অটোমেটিক ভাবে তার কুদরতের বহির প্রকাশ এটা। যেহেতু জিনিসটা দামি এই কারণে আল্লাহ ওটা নষ্ট করেন না, ওটা অপচয় হয়ে যাবে। যতক্ষণ খাবার আপনার পেটে থাকবে হ্যাঁ পড়তেই থাকবে, খাবার বন্ধ হয়ে গেলে আল্লাহ অটোমেটিক নিজের থেকেই বন্ধ করে দেবে। এখানে আমাদের শরীরের ভেতরে এরকম ৭০,০০০ বিষয় আল্লাহ দিয়ে রেখেছেন। শুধু এই মাথার ভেতরে আছে 18টা জিনিস। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, একটা একটা করে ৭০,০০০ জিনিস এই মাথার ভেতরে 18টা। এখন যদি এই শুধু মাথা থেকে পা পর্যন্ত আমরা চিন্তা করি,
360টা হাড় দিয়েছেন, সব জয়েন্ট আকারে। ৯,৭৬৫ প্রকার চামড়া দিয়েছেন শরীরে, এক একটা জায়গার চামড়া এক এক রকম। চুল দিয়েছেন কয়েক রকম, এক একটা চুলের আকার, এক একটা চুলের বাড় কম এক এক রকম। প্রতিটি চুল যদি একাধারে 100 মানে বাড়তো, বড় যেভাবে বাড়তেছে মাথার চুল যদি ওইভাবে বাড়ে, বিভিন্ন জায়গায় চুল আছে না, সব চুল যদি বলেন যে আমরা একভাবে 100 মানে বাড়তে থাকবো, কি করতেন বলেন তো? জীবন শেষ হয়ে যেত শুধুমাত্র বেলেট কিনতে কিনতে। আল্লাহ পাক বলেন, যাকে যে আদেশটা ওই বানানোর সময় দিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত ওইটাও মেনে চলবে। মাথার চুলকে বলেছি এইভাবে বাড়তে হবে, 2-3 মাসের ভেতরে ওইভাবে বাড়তেছে। বড়কে আল্লাহ জানিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতটুকু বাড়তে পারবে, ওইভাবেই বাড়ে। আর গোপকে আল্লাহ যেভাবে বলেছেন, দাড়িকে আল্লাহ ওইভাবে জানিয়েছেন, বাকিগুলো নাই বললাম। যেভাবে আল্লাহ বাড়ার কথা জানিয়েছেন কিয়ামত পর্যন্ত তারা মানতেছে। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যতদিন পর্যন্ত প্রমাণ না হয় যে আমি সত্য, আল্লাহ যে হক, একজন সত্য, উনি যে এগুলো পারেন। যত বিজ্ঞানের আবিষ্কার বাড়ছে তত আমার আল্লাহর পরিচয় উদ্ভাসিত হচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আওয়ালাম, আল্লাহ হরফে ইস্তিফহাম দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওরা কি একটু দেখে না এদিকে তাকিয়ে তোমার রব কিভাবে কি করলেন, এগুলো কি নজর করে দেখে না? অবশ্যই আমি আল্লাহ সব জিনিসের উপরে সাক্ষী। শাহিদ মানে কি বলেন তো? কোন জিনিস না দেখে সাক্ষী দেওয়া যায় শুনে শুনে? বলেন। যদিও আমাদের দেশে যায়, এদেশে অধিকাংশ মামলার সাক্ষী দেখা না শোনা, এই জন্য অবিচার হয়। আল্লাহ বলেন, আমি শাহিদ, আলা কুল্লি শাইইন শাহিদ, প্রতিটি জিনিসের উপরে আমি সাক্ষী। আর সাক্ষী দেওয়া যায় তখন যখন আপনি দেখবেন। আল্লাহ যেহেতু সব কিছু দেখে না শোনে, উনি সবকিছু দেখতেছে, শোনা তো আছে। আমরা যদি আজ বাংলাদেশে যত মামলা আছে যদি দেখে দেখে আমরা সাক্ষী দিতে পারতাম, আমার মনে হয় 100 জনের 70 জন জেল থেকে বেরিয়ে যেত। কারণ আমি দেখি না, জন্ম আমার 75-এ, সাক্ষী দিচ্ছি 71-এ। আমি কিভাবে দেখলাম মায়ের পেটের ভেতর থেকে? এটা যতদিন পর্যন্ত এই দেশে শাহিদ মানে সাক্ষী এটা প্রমাণ না করতে পারবেন যে আমি দেখে দেখে সাক্ষী দিচ্ছি, ততদিন অবিচার বন্ধ হবে না। কারণ যিনি বসে কলম খোসায় লিখবেন তিনিও টাকা খান, যিনি জেরা করছে তিনিও টাকা খান, আর যিনি বাদী বসে আছে ও বাদীও টাকা দেওয়ার জন্য বসে আছে। বিচার ব্যবস্থা ঠিক এইভাবে 53 বছর চলছে। আমরা চাই এর অবসান ঘটুক। এখন থেকে যারা সাক্ষী দেবেন, সোনা সাক্ষী হবে না, দেখে দেওয়া লাগবে। আমার নিজের মামলা থেকে আমি বলছি, আমার বিরুদ্ধে যে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল, একটাকেও তো আমি চিনি না, ওরা নিজেরাও আমার চিনে না, শুধু নাম শুনেছে। শুধু নাম শুনে যদি ওরা সাক্ষী দিতে পারে, আমার মনে হয় 50 বছর পরে ওরা ঠিক এইভাবে সাক্ষী দিতে পারবে। হাজারো মামলা ঠিক এইভাবে সাক্ষী হচ্ছে যেন আল্লাহ শাহিদ এই শব্দটা নিয়েছেন নিজের জন্য। আমি কিন্তু সব কিছুর উপরে সাক্ষী। আলা ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাহি রাব্বিহিম আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। আল্লাহ প্রতিটি জিনিসকে ঢেকে রেখেছেন, ঘিরে রেখেছেন। মুহীত মানে ঘিরে রাখা।
আমি আয়াত থেকে যেটা প্রমাণ বের করতে পেরেছি, দিন যত যাবে আকাশ আর জমিনের দিক দিগন্তে এবং আমাদের শরীরের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন নিদর্শন প্রকাশ করতেই থাকবে যতদিন হক সত্য আল্লাহ এটা প্রমাণ না হয়। যদিও এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, কিন্তু এমনও জায়গা আছে যেখানে এটা এখনো প্রমাণ হয়নি। এমন দেশে পৃথিবীতে আছে যেখানে 100 জনের 100 জনই অমুসলিম। কি এখনো আল্লাহ এই শব্দটা সেখানে পৌঁছায়নি। এজন্য দিন যাচ্ছে, দিক দিগন্তে আল্লাহর বিভিন্ন নিদর্শন আমার আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমার নির্দেশ হচ্ছে তোমরা বড় অপরাধ থেকে যদি বেঁচে থাকতে পারো, আর অশ্লীলতা বিশেষ করে প্রকাশ্য এবং গোপনে, এটা দিয়ে যদি নিজেরা বাঁচতে পারো, তাহলে মানবীয় কিছু গুণ আছে যার কারণে ছোটখাটো অপরাধ হয়। আমি দেখতে চাচ্ছি না, এরপরও ফেসবুকের লাইন টানতে টানতে হঠাৎ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক সামনে এসে গেল। আমার মন নেই, তারপরও এসেছে, আমি টান দিয়ে চলে গেলাম। এই যে প্রথম একটা নজর পড়ে গিয়েছিল, এই কারণে হয়তো আপনার গুনাহ হবে না। কথা বুঝতেছি? কারণ প্রথম নজরটা মাপ, পরের নজর গুনাহ। এজন্য হঠাৎ করে কোনো জায়গায় যদি চোখ পড়ে যায়, সে যদি বেগানা মহিলা হয়, আপনার প্রথম নজর পড়ে গেলে আকস্মিক ভাবে মাপ, গুনাহ নেই। কিন্তু পরে যদি কেউ ভালো করে একেবারে সেরকম করে তাকিয়ে থাকে, তখন গুনাহ হবে। আল্লাহ পাক জানিয়েছেন, এই প্রকাশ্য এবং গোপনে যারা ফায়সা, অশ্লীল, বেহায়া, বেপরদা, বেলিল্লাপনা, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এটা আমাদের দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছিল এই গুনাহ, এই যে আকাশ সংস্কৃতির নামে। বিশেষ করে পিন আপ করা পত্রিকা গুলো দেশে বন্যার পানির মতো ঢুকিয়ে দিত। বম্বে সহ বলিউড সহ হলিউড সহ ওদের যত রকমের ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সব ওপেন করে দিয়ে আমাদেরকে চরিত্র ধ্বংস করার লাইন করেছিল। পারে নাই 100 ভাগ, এখনো পারে নাই। এই জন্যই তোদের মাথা খারাপ হয়ে গেছে যে এত চেষ্টা করলাম, এত খরচ করলাম, ফল তো দেখছি জিরো। মাত্র কিছু উশৃঙ্খল মানুষ, আর সবই তো দেখি না। এরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই হোক, অন্তত এই গুনায় লিপ্ত হয় না। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, হে নবী আপনার রবের ক্ষমা কিন্তু বিশাল বিস্তৃত। এত বেশি আল্লাহর ক্ষমা আপনি চিন্তাও করতে পারবেন না। এজন্য কোন মানুষ অপরাধ যদি আমরা করে ফেলি, আমাদেরকে বারবার আল্লাহ নিজের হাত দিয়ে ডেকেছেন, আউলিয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, নিজেদের নফসের উপরে জুলুম করে নিজেদের জীবনটা যারা নষ্ট করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিচ্ছি, দেব। ইয়াগফির এটা মোজারে, জামবন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বছর। একটা গুনাহ আল্লাহ আমাদের আর বাকি রাখবে না। তার এই ওয়াসিউল মাগফিরা, বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে, সব মাফ করে দেবে। যদি শুধু বড় অপরাধ যেগুলো কবিরা গুনাহ, আর ফাহিশা যেটা অশ্লীল, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এরকম গুনাহ। কথা বুঝতেছে? এই দুইটা অপরাধমূলক কাজ থেকে যদি সত্যি বাঁচিয়ে রাখতে পারি নিজেকে, কোরআনে কারিমে সূরা নেসার 31 নাম্বার আয়াতে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। ইন দিয়েছেন আল্লাহ, যদি তাজতানিবু, তোমরা বেঁচে থাকতে পারো, কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহগুলো থেকে, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তাহলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে।
অনুদখিলকুম প্রবেশ করাবে তোমাদেরকে মদখালান কারীমা এমন একটা বাগানে যে বাগান সম্মানিত, তার মানে জান্নাত। এমন একটা জান্নাতে বাগানে তোমাদের জন্য আল্লাহ প্রবেশ করার অধিকার দেবে যে বাগানে প্রবেশ করলে তোমাদের সম্মান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাগানের পরিচয় পুরা কোরআনের ভেতরে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন। সূরা হামিম সিজদার এটা 32 নাম্বার আয়াতে আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন একটা বাগানে তোমাদেরকে আমি প্রবেশ করাবো, যে বাগানে প্রবেশ করলে মনে যা চাবে তাই পাওয়া যাবে। তাফসীরে মুফাসসির লিখেছেন চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে ওই বাগানে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, দয়াময় রহমানের পক্ষ থেকে এটা মেহমানদারি। আমার পাবনাবাসী আরো অ্যাক্টিভ হয়ে একটু শোনেন তো। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিলেন আমরা যেন নৈরাশ হয়ে না যাই অপরাধ করার পর। আপনি সেটা বড় গুনাহ যাই হোক না কেন, মানবীয় যে ছোটখাটো দোষগুলো আছে, যে কোনো অপরাধ করলে আমরা যেন ধ্বংস হয়ে না যাই, নৈরাশ হয়ে না যায় আল্লাহর রহমত থেকে। এজন্য আল্লাহ আমাদেরকে একটা আশার বাণী শুনিয়েছেন, যদি সত্যি মন থেকে ফিরে আসতে পারো আমি আল্লাহর একটা গুনাহ বাকি রাখবো না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার দুইটা নাম এখানে দিলাম, আমি একদিকে গফুর আর একদিকে রহিম। এবার আসেন তো, এই যে বিশাল ক্ষমার কথা বললাম, এই আসেন আপনারা, এই যে বিশাল ক্ষমার কথা বললাম কোরআনে কারীমের সূরা জুমারের 53 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন, এই যে ক্ষমা, সব অপরাধ মাফ করে দেব আমার রহমত থেকে, নৈরাশ হবি না। এই ক্ষমা পেতে হলে, এইদিকে তাকা, এই ক্ষমা পেতে হলে কে বলছে? বলেন বলেন। এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। যখন তখন আপনি পেয়ে যাবেন না। সময় কয়টা? শর্ত কথা বুঝতেছেন? তাহলে এই ক্ষমা আমরা সবাই পেতে চাই। কম বেশি অপরাধ আমাদের জীবনে সবার আছে না নেই? মানবীয় গুণ অনুযায়ী ছোটখাটো অপরাধ হতে আছে, ইচ্ছা না করলে হয়ে যায়, এরকম কোন নেই? এই যে আমি ফেসবুকের কথা বললাম, পত্রিকার কথা বললাম, আমি আন্তর্জাতিক মিডিয়ার খবর রাখতে চাই, কারণ এটা আমার দায়িত্ব। আমি চোখ বুজে বসে থাকতে পারি না, কারণ দেশ বিক্রি হয়ে যাচ্ছে। দেশ ওরা দখল করার পায়তারা করছে। আর আমি যদি বলি না, আমি কোনো ঝামেলায় নেই, কোনো দ্বন্দ্বে নেই, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, ওর দাঁত খুলে ফেলে ফেরেশতারা। ঘন্টামি করার জায়গা পান? দেশ প্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। নবীজি যেদিন হিজরত করে চলে যাচ্ছিলেন মক্কা থেকে, বারবার তিনি কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলেন। কাবা, বড় আশা ছিল তোমার কাছে থেকে খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। এত ভালোবাসা, এত মহব্বত ছিল কাবার প্রতি, আল্লাহর ঘরের প্রতি। আল্লাহ পাক তাকে ওই জায়গায় আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই কোরআনের আইন আপনার প্রতি মানা ফরজ। হে নবী, আপনাকে আমি ফেল যাচ্ছি নিয়ে, কিন্তু লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, আবার সেখান থেকে চলে যাচ্ছেন, এখানে আপনাকে ফেরত নিয়ে আসবো। এই আয়াত দ্বারা মুফাসসির প্রমাণ করেছেন এটা যারা কোরআনে কারীমের দাওয়াতে, কোরআনের প্রসারে, কোরআনের প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই মানুষগুলো যদি সাময়িক নিজের এলাকা ছাড়তেও হয়, যখন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসবে তখন নবীর মতো সম্মান দিয়ে নিয়ে আসবে। এ বাংলাদেশে প্রমাণ আছে। মাওলানা আবুল কালাম আজাদ, এই যে লাল দাড়িওয়ালা লোকটা,
কোরআনের পক্ষে সারা জীবন কাজ করেছিল, মিথ্যা মামলা নিয়ে দেশ থেকে চলে যাওয়া লেগেছিল পাকিস্তানে, কিন্তু আল্লাহ পাক আবার তাকে এখন সম্মানের সাথে ফিরিয়ে নিয়ে আসছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনওয়ালা মানুষগুলোকে বিদায় করার চিন্তা ভাবনা করে, বিশেষ করে আলেমদের গায়ে হাত দেয়, আল্লাহ পাক বলেন হ্যাঁ, তাকে যদি আমি কোন জায়গায় ওই জায়গা থেকে ফেরত নিয়ে যাই, কোনো দিন আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবো, এই গ্যারান্টি আমি দেইনি। এই জন্য এর আগের শব্দ ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, ফারাদা শব্দটা আল্লাহ সরাসরি দিয়ে দিয়েছেন, প্রতিবাদ দেয়নি। ফারাদা, ফারাদা মানে ফরজ করা। আল্লাহ বলেন অবশ্যই আমি কোরআনের আইন আপনার প্রতি মানা ফরজ করে দিয়েছি, আর আপনি তো সারাটা জীবনে আইন মানার জন্য, পরিবেশ তৈরি করার জন্য জীবন কাটিয়ে দিলেন। এই বাংলাদেশেও যারা কোরআনের আইন জারি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে, সাময়িকভাবে যদি কিছুদিন এই মানুষগুলো বাড়িতে থাকতে না পারে, ঘরে থাকতে না পারে, পালিয়ে যাওয়া লাগে, দেশ ত্যাগ করা লাগে, এই মানুষগুলো কেলা রদ দুকাইলা মাহাদ। এটা যদিও শুধু নবীর জন্য, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আয়াত এই দুনিয়ায় থাকবে, থাকবে না? মুফাসসির কোন কোন তাফসিরে পেয়েছি এটা উম্মতি মুহাম্মদী যারা এই কাজ করবে তাদের জন্য। আজ 15টা বছরের ভেতরে প্রায় 8.5-9 বছর আমরা কুষ্টিয়ায় ঢুকতেই পারি নাই। যাদের জন্য পারি নাই আল্লাহ তাদেরকে আজ বিতাড়িত করেছেন, আর আমাদেরকে এখন সম্মানের সাথে মাথা উঁচু করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেকটা জেলায় একই অবস্থা দেশে, কিন্তু যেই মানুষগুলো এতদিন আমাদের ঢুকতে দেয়নি, কোথায় তারা? আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই সেই ঘরগুলো ওই জালেমদের জুলুম করার কারণে বাড়ি ঘরগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। আপনি কুষ্টিয়ায় যান, হানিফের বাড়ি দেখে আসেন, জনশূন্য, পরিত্যক্ত। শুধু কুষ্টিয়ায় বলবো কেন, এই পাবনায় এক কথা বলছেন, যেখানে জালেমরা জুলুম করত, জুলুমের দুর্বিসন্ধি করত, জালেমরা জুলুমের চিন্তা ভাবনা করত, যেই বাড়িতে বসে আপনি তাকান, জালেমদের বাড়িগুলো আজ খাবিয়াতান, জনশূন্য, পরিত্যক্ত, মানুষ এখন টয়লেট হিসাবে ব্যবহার করছে। সারা দেশে একই চিত্র। আল্লাহ বলেন কেন করলাম জানো? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই আমি আল্লাহ এর ভেতরে নিদর্শন লিখেছি। আলেম যদি থাকেন দেখেন, লা আয়াতান, লামে তাকিদ, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, তাকিদ দিচ্ছেন যে অবশ্যই এর ভেতরে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? 15.5 বছর ওরা এত জুলুম করে যদি টিকতে না পারে, ওদের শিকড় পর্যন্ত আমি উপড়িয়ে ফেলেছি। কি শিকড় গেড়েছিল বলেন তো? একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় একেবারে ধাপে ধাপে মিলিয়েছিল, কেউ যেন নড়াতে না পারে। আল্লাহ পাক বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। ওদের একেবারে শিকড় আল্লাহ কেটে দেয়নি। এখন একটা দারোয়ান আর পরিচয় দেয় না যে আমি জালেমের অমুক ছিলাম, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। বড়গুলো তো পালিয়েছে, ছোটটার অবস্থাও এই। যেটা বলতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন জালেমদের বাড়ি ঘরগুলো যদি আমি উৎখাত করতে পারি, জনশূন্য করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবা বাংলাদেশে, তারাও যদি জালেম হও, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। এটা রেকর্ড হচ্ছে, তো এই কারণে বললাম। অনেকেই কিন্তু চিন্তা ভাবনায় আছে আগে একটু বসবেন, অসুবিধা নাই, কিন্তু জুলুম করবেন এই নিয়ত যদি থাকে যে আমি সাদাবাজি করব। একটা ঘর বানাতে গেলে আমার কুষ্টিয়ায় দেখতাম বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, কি গো তোমরা কারা? বড় ভাই পাঠিয়েছে, ছোট ভাই পাঠিয়েছে, মেজ ভাই পাঠিয়েছে। কেন? মিষ্টি খাবে। মিষ্টি খেতে কয় টাকা লাগে? 2000। মিষ্টি খেতে কি 5 লাখ টাকা লাগে? কোন দেশ?
না পাবনায় মনে হয় এগুলো ছিল না। এটা তারপরেও গ্রাম অঞ্চল তো আপনি টের পাচ্ছেন না, এটা যদি শহরে হয় তখন মানুষ টের পায়। কি যন্ত্রণায় ছিলাম বলেন তো, নিজের বৈধ টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে আপনি বাড়ি বানাবেন না, মেজো ভাই এসে, সেজ ভাই, ছোট ভাই, বড় ভাই, কারা তোমরা মিষ্টি খাবো, মিষ্টি তো বাপ মা খাওয়ায় না। এই জন্যই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে, সাদাবাজি তো হবেই না, কেউ সাদা এই নাম শুনলে তার ঠ্যাং ভেঙে ফেলা হবে। আর আমরা এরকম একটা দেশই চাই যেখানে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা কথা থাকবে না, যার যে অধিকার নিয়ে চলাফেরা করবে, কারো প্রতি কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর যে ধর্মের লোক আছে তার ধর্মে সেই পোশাক ওটা পরবে, সে কোনো অসুবিধা নেই। আজ অনেকে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে ভয় দেখাচ্ছে, ইসলাম যদি আসে তোমাদেরকে কিন্তু বোরকা পরাতে বাধ্য করবে। কে বলেছে আপনাকে? বোরকা কি ওদের ধর্মে আছে? ওরা যদি না মানে কোনো অসুবিধা নেই, ওদের যা পোশাক ধর্মীয় ওইটা পরবে। বোরকা পরা ফরজ, এটা তো মুসলিম মেয়েদের জন্য। এরা যদি না পরে তখন তাদের শাস্তির ব্যবস্থা আছে। আপনি এদেরকে ভয় দেখান, আপনি হিন্দুদেরকে ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে, আমি জানি আপনি কোন উদ্দেশ্যে এটা বলেন, কারণ আপনি মেয়েদেরকে ভোগ করতে চান। যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম, রব্বুল আলামিন যেহেতু সব অপরাধ মাফ করে দেবেন, তিনি গফুর, তিনি রহিম, এই নামটা নিয়েছেন। এই ক্ষমাটা পাওয়ার জন্য আল্লাহ বলেন একটা সময় লাগবে আর দুইটা শর্ত লাগবে। যখন তখন করলে হবে না। সময় কয়টা? আর জোরে বলেন, শর্ত কয়টা? আপনি কি বুঝেছেন? সত্যি করে বলেন তো। এটা বিশাল ক্ষমার কথা বললাম, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, অবশ্যই আপনার রব। এখানে শব্দের দিকে খেয়াল করেছেন, আমি তাফসীর থেকে নোট করেছি। আল্লাহ বলেন, আল্লাহ তোমার রবের ক্ষমা অপরিসীম। এই যে ওয়াসিউল মাগফিরা, ওয়াসিয়া শব্দের ভেতরে এত বড় আছে যে আমাদের চোখের নজরে আসবে না। আল্লাহ এত বড় ক্ষমার ফিরিস্তি নিয়ে বসে আছে, বিশাল অপরিসীম ক্ষমা, উনি মাফ করে দেবে। কিন্তু এই ক্ষমা পেতে হলে, কয়টা শব্দ বলেন? এই ক্ষমা পেতে হলে চারটা। কি ক্ষমা? না আপনি বোঝেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই ক্ষমা, যে একটা গুনাহ আর বাকি থাকবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে। এই ক্ষমা পেতে হলে, আমি আবার বলছি, কোন ক্ষমা? সব গুনাহ মাফ। কোন ক্ষমা? এই ক্ষমা পেতে হলে শর্ত কয়টা? সময়। শর্তটা কি? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এরপরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, এই ক্ষমা পেতে হলে 1 নাম্বার শর্ত তোমার রবের দিকে ফিরে আসা লাগবে, 2 নাম্বারে আত্মসমর্পণ করা লাগবে। কখন করবা এই দুইটা? যখন তোমাকে আর সাহায্য করা হবে না। তার মানে আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? সুতরাং মরণ কখন আসবে এটা কোনো গ্যারান্টি? বলেন বলেন। সুতরাং এই ক্ষমা পাওয়ার জন্য সময় এখনই। কখন? এই এক্ষুনি আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই। আমার নিজের মন মতো এখন আমি বাড়ি যাব না, তাও না। আমি ডান দিক থেকে যাব না, বাম দিক থেকে যাব, এটাও আর নিজের মন মতো হবে না, কারণ আমি ক্ষমা পেতে চাই। এখন আমি যাব ঠিক, আমার আল্লাহর নির্দেশ কোন দিক দিয়ে যাওয়া? ডান দিকে। কোন দিকে? যদিও আমাদের দেশে ইসলাম নেই, এই কারণে আমরা ডান দিকে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কি আমাদের যাওয়ার নিয়ম কোন দিক থেকে? আপনি অন্যান্য মুসলিম দেশে যে দেখবেন ওদের গাড়িগুলো সব ডান দিকে চলে, আর ড্রাইভারও বসে ডাইনে। ওদের ড্রাইভারও বসে ডাইনে, আর আমাদের দেশে ড্রাইভারও বসে বামে।
না উল্টা, যেহেতু ওরা চালায় গাড়ি ডান দিক থেকে, এই জন্য ড্রাইভার বসে এইদিকে। আমি যতগুলো মুসলিম দেশে গেলাম দেখলাম সব এই দিকে ড্রাইভার বসা, কারণ গাড়ি ডান দিক থেকে চলবে। আর আমাদের এই দেশটা বামপন্থী যে দেশগুলো আছে, বাম যেখানে ইসলাম নেই, সেখানে ড্রাইভার ডান দিকে বসে আর চালায় বাম দিক থেকে। আল্লাহ পাক বলেন, এখন বাড়ি এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যদি আপনি আমল করতে চান, ইসলাম এদেশে কায়েম থাকলে আমরা মেনে নিতে পারতাম, এখনই নেই। এই জন্য যে নিয়মটা রাষ্ট্রে চলছে ওইটা আপনাকে মানতে হবে। না মেনে যদি এখন ডান দিক থেকে একটা মকেরে চলতে চান, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার দোষ, ড্রাইভারের কোনো দোষ নেই। না, আমরা চাই আল্লাহর এই আইনটা আমরা মানতে চাই, কিন্তু সেই পরিবেশ এখন আছে। এই জন্য তো কোরআনের এই আইন লাগবে। যদি এটা কায়েম হয়ে যায় তখন আমি এই সওয়াবটা পেয়ে যাব ডান দিক থেকে গেলে। এই জন্য কোনো জায়গা যদি খারাপ হয়, নিকৃষ্ট হয়, সেখানে আপনি ডান পা দিয়ে যেতে পারবেন না। যাওয়ার সময়ও বাম পা দিয়ে যাওয়া লাগবে। যেমন টয়লেটে কেউ যদি বলে আমি ডান পা দিয়ে ঢুকবো, সওয়াব তো হবে না, গুনাহ হবে। হ্যাঁ, টয়লেটেও সওয়াব হয়। বাম পা দিয়ে যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর ডান পা দিয়ে বের হওয়ার সময় যদি বলেন আল গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, তাহলে যতক্ষণ টয়লেটে থাকবেন 8-10 মিনিট 15 মিনিট পুরাটা আল্লাহর ইবাদত। আমি এখন থেকে আল্লাহর দিকে ফিরে আসবো, কম বেশি যেটা মানতে পারি মেনে নিলাম, না মানতে পারলে অপারগ, কারণ আমার দেশে ইসলাম নেই। কথা বুঝতেছে? যেটা মেনে নিতে পারলাম 100 ভাগ আলহামদুলিল্লাহ, না মেনে নিতে পারলে মনে করবো যে না, এটা ইসলাম নেই, এই কারণে পারছি না। এই যে ব্যাংকিং ব্যবস্থায় আজ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, যদি ওই 100 ভাগ সুদ মুক্ত কোনো ব্যাংক নেই, সেই ইসলামই বলেন আর ফেরেশতা বলেন। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এদেশে যদি জিবরাইলও আসে, তাও সে ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। এই যে মাথার টুপিটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, এর ভেতরে সুদ আছে, কারণ এটা বিড়া আছে, ফ্যাক্টরিতে বানিয়েছে, ফ্যাক্টরির মালিক অবশ্যই লোন নিয়েছে। এই কথা বলছেন। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, তাহলে ব্যাংক থেকে লোকটা লোন নিত, কিন্তু সুদ দেওয়া লাগতো না। যেমন মুসলিম দেশগুলোতে আছে, আপনি আফগানিস্তানে যান, সেখানে ব্যাংকিং ব্যবস্থা আছে কিন্তু সুদ নেই। আমাদের এই সোনালী, চৈতালি, রূপালী, অগ্রণী বিভিন্ন ব্যাংক আছে না, এগুলো তো একেবারে ডাইরেক্ট। ইসলামী ব্যাংকেও আছে কিন্তু ডাইরেক্ট না। এদের যে ব্যবসায়িক ব্যবস্থা আছে অর্থনীতিতে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তিসনা, এরকম প্রায় 27টা কায়দা আছে। এগুলো মেনে 100 ভাগ চলতে পারা এই দেশে সম্ভব না, কিন্তু চেষ্টা চালাচ্ছে। নেই মামার সাথে কানা মামা, অন্তত ভালো মামা বলে ডাকা তো যাচ্ছে। এই জন্য চেষ্টা চালাবো আমরা আমাদের অর্থনীতিকে, যতদিন দেশে যাকাত কায়েম না হয় ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করব। নবীজি কিন্তু 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন, মূর্তি সামনে না। কি কথা বলেন এখন? 13 বছর যিনি নামাজ পড়েছিলেন, 360টা মূর্তি কাবা শরীফে ছিল না, উনি নামাজ পড়েননি। কি কাবা শরীফে মূর্তি, উনি নামাজ পড়েছেন, নামাজ হবে? এই কথা বলেন। হবে কেন? কারণ ওদেশে ওই পর্যন্ত ইসলাম কায়েম ছিল না। কিন্তু যখন মদিনায় গেলেন, 10 বছর পরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, এখন নিজেই মূর্তিগুলো ভেঙেছে। এখন বললেন যে সব পরিষ্কার হয়ে গেছে। আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তে দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়, ততদিন আপনি ইসলামী ব্যাংকে কাজবার করেন, কোনো গুনাহ নেই। কারণ এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি করার জন্য যে বোর্ড আছে, শরিয়া বোর্ড, যা গুনাহ হয় ওদের হবে। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমরা অপারগ, যেহেতু যেই কয়টা বিধান মানতে পারছি না রাষ্ট্রীয়ভাবে অপারগ, ওই কয়টা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যেগুলো আমরা মানতে পারি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অন্তত এইগুলো মেনে নেওয়া দরকার। এই দেশে আমার বউ বেপরদায় আমি চালাবো না, কেউ আমাকে বাধ্য করতে পারবে? তো এইটা তো আপনার হাতে আছে।
আমি ছেলে বিয়ে দেওয়ার সময় এখন কি আর বরযাত্রী নিয়ে যাব না, আমি অলিমা বানাবো। অলিমায় আমার নিজের বাড়িতে মেয়ের বাড়ির লোকজন, আমার বাড়ির লোকজন খাওয়া দাওয়া হবে, এটা ইসলাম। কিন্তু অলিমা এখন নেই, আছে বরযাত্রী। বরযাত্রী ইসলামে আছে, এটা হিন্দুদের কালচার। এখানে যারা বাবা বসে আছেন, আজকে থেকে নিয়ত করেন না আমি আর বরযাত্রীর সিস্টেমে যাব না, এটা হিন্দুদের। আমি যাব অলিমাতে, এটা রাসূলুল্লাহ নিজে রাসূল করেছে। বরযাত্রী গেছেন কারা কারা হাত করেন তো, ঘুমিয়ে পড়েছেন তো। অলিমায় গেছেন কারা হাত করেন, ঠিক আছে। তাহলে আমি যেগুলো মানতে পারি অন্তত মেনে নেওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, বলে না আমি। তাহলে তাওবা, ক্ষমা পাওয়ার জন্য, এই ক্ষমা পেতে হলে শর্ত পেলাম দুইটা। এক নাম্বার আল্লাহর দিকে ফিরে আসবো, দুই নম্বরে আত্মসমর্পণ করব। যখন যে বিধান পাবো সেটা আমি মানতে পারব। কখন সময়টা বলেন বলেন, এখন। কখন? কারণ মরণের আগে। মরণ কখন আসে আমার জানা নাই, মরণ এখনই চলে আসতে পারে, সুতরাং এখন। আল্লাহ পাক বলেন হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানেন। কোন সময় জানো? ইযা আনশাকুম মিনাল আরদি, যখন তিনি তোমাদের মাটি থেকে তৈরি করেছিলেন। যদিও আল্লাহ আমাকে মাটি দিয়ে বানাননি, বানিয়েছে আমার বাবাকে আদম নবীকে, আর আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে আল্লাহ যখন আমাকে বানিয়েছে, ওই সময় আল্লাহ আমার সম্পর্কে জানে। আমার সম্পর্কে যে আমি কি কোয়ালিটি নিয়ে গড়ে উঠতেছি, কি হব সামনে, কি হতে পারি, আমার মন মানসিকতা কি, এটা আল্লাহ ওই সময় জানেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি তোমার মায়ের পেটের ভেতরে যখন 40 দিনে পরিবর্তন হচ্ছিল, ওই সময় আমি আল্লাহ জানি যে তোর কি হবে সামনে। ফালা তুযাক্কু, আমি আয়াতটা 3 বার পড়েছিলাম। ফালা তুযাক্কু আনফুসাকুম, ও দুনিয়ার মানুষ, নিজেকে নিজে কখনো পবিত্র মনে করবা না। কে বলছে? এই বলেন বলেন। অথচ বাংলাদেশে এই রোগটা এখন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি বেশি। আজ নিজেকে নিজে অনেকেই পবিত্র মনে করছে, অন্যের দোষ ত্রুটিগুলো কিছু হলে পান থেকে চুল খসলে তুলে ধরে। আরে শয়তান, তোর নিজের ভেতরে যে দোষ আছে যদি লেখা থাকতো শরীরে, যদি কপালে লেখা থাকতো, তুই রাস্তায় বেরোতে পারতি না। নিজের ভেতরে জেনার গোনা, নিজের ভেতরে ব্যভিচারের গোনা, আর বাকিটা তো বললাম না। যারা ফেসবুকে মানুষের নাম নিয়ে ওলট পালট কথা ছড়ায়, ওর পেছনে হাত দিয়ে দেখবেন ওর চরিত্র 14 নাম্বার। আমি তো গ্যারান্টি দিচ্ছি একটাও চরিত্র না। আজকে আমার মেসেজ পাঠিয়েছে আমার ম্যাডামে, যে একজন লিখেছে, দেখেন আমি একটা মহিলার নাম বলে ফেলেছিলাম ভুল করে, আমি শিক্ষার জন্য বলেছিলাম, অথচ সেইটা নিয়ে ওলট পালট করে আমারে বলছে আমির হামজা দারুস সন্তান, ওর জন্মের ঠিক নেই। কত রকমের উলট পালট মেসেজ লিখে পাঠাচ্ছে। কেন? আমি কি জারজের কি কাজ করেছি বলেন তো? আমার জন্মের ঠিক নেই, আমি কি কাজ করেছি? একটা মহিলার নাম আমি বলে ফেলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, হাওয়া আলাইহিস সালামের চেহারার সাথে মিল করি। আর আমি তো ওই সমস্ত দেখি নাই, আমি দেখিছি হয় পেপারে নাই ফেসবুকে। একটা কটা মিস্টেক হওয়ার কারণে আপনি একটু উলট পালট করে ছড়িয়ে দিলেন, আমার মনের খবর আপনি জানেন। আল্লাহ এই জন্য দিয়েছেন হুয়া আ'লামু বিকুম ইদ আনশাআকুম মিনাল আরদি ওয়া ইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তোকে মাটি দিয়ে যখন বানাচ্ছিলাম, এমনকি মায়ের পেটের ভেতরে বীর্য ছিলি, তখনই আমি জানি তোর ধরন কি হবে, তোর যে চরিত্র কি হবে, অভ্যাস কি হবে। আজ হাজারো মানুষ নিজের পেছনে লাগার কোনো কাজ নেই, খালি অন্যের পেছনে লেগে বেড়ায়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে সকালেও ঘোষণা দিয়েছে 10টা। 1 নম্বরে কেউ কারো পেছনে লাগবেন না, নিজের পেছনে লাগেন। নিজের পেছনে হাজার মন লেগে আছে পায়খানা, ওইদিকে তাকায় না। এই কথা বোঝেন? প্রতিটি মানুষ আগে নিজেকে নিজে চিন্তা করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো, আগে আহাল বাঁচাও না, আগে নিজে বাঁচো।
আজ যারা মানুষের পেছনে লেগে তার চরিত্র ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে, অনেক আলেম নামে জালেম দেখছে, এখন এই কাজ শুরু করেছে। আমি নাম ধরেই বলছি, যারা এই কাজ করছেন সে যেই হন না কেন, নিজের দোষগুলো আছে নিজে প্রকাশ করেন যে আমিও আমার চোখের দ্বারা জেনা করেছি, আমিও আমার হাতের দ্বারা জেনা করেছি, আমার দ্বারা বহু পাপ এমন আছে যেটা কেউ জানে না, যদি জানতো মানুষ জুতা দিয়ে পিটাতো। তোমার নিজের কোনো খবর নেই, অন্যের পেছনের দোষগুলো খুঁজে খুঁজে বের করো। যারা মানুষের দোষ পেছনে লেগে থাকে এই মানুষগুলো অমানুষ। আমি নিচের শব্দটা বলতে পারলাম না। আমারে যারা শুধু এই নাম নেওয়ার কারণে যারো সন্তান বলেছে, জন্মের ঠিক নেই বলে গালি দিয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি ওইগুলো যারো। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পবিত্র মনে করবেন না, নিজেদেরকে কখনো ভালো মানুষ মনে করবেন না, সব সময় নিজেদেরকে অপরাধী অপরাধী এবং অপরাধী ভাববেন। আল্লাহ এর পরে দিয়েছেন হুয়া আ'লামু, তিনি ভালো জানেন, বিমানিত্তাকা, তোমাদের ভিতরে আসল মুত্তাকি কে, মনের খবর জানেন কে। এজন্য শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে আর উপরে উপরে একটু উপরে দেখালে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকির বিষয়টা ভেতরে, কার কতটুকু ভয় আল্লাহর প্রতি আছে, তুমি একা একা গোপনে থাকলে আসলে কি করো ওইটা কেউ না জানলে জানে কে। যারাই ছড়িয়েছেন ফেসবুকে আমার নাম না, শুধু বহু মানুষের নাম নিয়ে, তারেক মনোয়ার সাহেবের নাম নিয়ে উল্টা পাল্টা ছড়াতেই থাকে। মিজান আজহারের নামে কয়দিন শুরু করেছিল, জাকের নায়েকের নামে শুরু করেছিল, বিভিন্ন সামনে কোন আলেম আসলে আয় মামুনুল হক সাহেবকে শেষ পর্যন্ত ধর্ষক পর্যন্ত বানিয়েছে। আরে ভাই, ও আলেম 3 বছর আমার সাথে ছিল, ও ধর্ষক কিনা আমি তো দেখেছি তার আচরণে। 3টা বছর সে বউ ছাড়া থাকতে পারলো, আর বাইরে থাকতে তার নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রী নিয়ে হোটেলে রাত কাটাবার বিশ্বাস হয় কি করে? কত শয়তান ছিল, 15.5 বছরে আমি পেয়েছি। অনেক শয়তান হয়তো না করলেও করতে পারে, ওর জবাই করা। এমনকি সংসদে পর্যন্ত দাঁড়িয়ে পালিয়ে গেছে। ওই মহিলা বলেছিল যে না, আমি বাকিটা বললাম না। আপনার নিজের চরিত্র যেরকম সবাই যেরকম মনে করেন, নিজে হয়তো ওই কাজ করছেন, এই জন্য আজকে একজন আলেমের স্ত্রীর প্রতি ওই তহমত লাগিয়ে দিলেন। আপনি তার মাদ্দা জানেন? শুধু এই বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে যদি বুখারী শরীফের উপরে পাণ্ডিত্যে 1 নম্বরে থাকে, ওনার বাবা ছিল। ওই নসল থেকে, ওই মাদ্দা থেকে ওই লোকটা এসেছে। ওর মর্যাদা ওই রকম। আপনার পেটে বোম মারলেও তো আপনি আলিফ শুদ্ধ করে বলতে পারেন না, আর আপনি ভুল ধরেন। অনেক আলেম পর্যন্ত দেখতাম ওনার প্রতি খারাপ ধারণা করছে, না করলেও করতে পারে। আরে শয়তান, ইফকের ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন না? মুনাফিকরা হযরতে আয়েশার চরিত্রে জিনার তহমত পর্যন্ত দিয়েছিল। 40 দিন হযরতে আয়েশা নবীজি পর্যন্ত কথা বলে নাই, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে যান। শেষে আমার আয়েশাকে পবিত্র ঘোষণা দিয়ে আল্লাহ কোরআনে কারিমে 13টা আয়াত নাযিল করেছে। এখন যদি আয়াত নাজিলের সিস্টেম থাকতো, এ দেশে যাদের মনের অবস্থা আল্লাহ যেহেতু জানে, আমার মনে হয় এরকম কিছু নাজিল করত। যেহেতু সিস্টেম নেই, আন্দাজে আপনি ধারণা করবেন না, তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে। যারা মানুষের প্রতি খারাপ ধারণা করে, নিজেকে ভালো মনে করে, এরা সবচাইতে বেশি খারাপ। এদের চরিত্র যে কয় নাম্বার, আপনি যথেষ্ট সাথে মেশেন না তাই। ফেসবুক এবং ইন্টারনেট এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মানুষের দোষ টোটি ছড়িয়ে বেড়ায়, তিল হলে তাল করে দেখায়, বুঝবেন এদের পেছনে কোনো সমস্যা আছে। হয় এদের জন্ম খারাপ, অথবা এদের চরিত্র এত নিম্নে আছে, ওরা প্রকাশ করতে দেয় না, যেন অন্যের উপরে চাপিয়ে দেয়। কারণ নিজে যা এটা অন্যকে তাই মনে করে। একজন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে পুকুরে গোসল করছে, আর একজন চুরি করে শেষ করে উনি নিজের শরীর ধৌত করছে। চোর মনে করছে আমার মতো চোর, আর উনি মনে করছে না ওই লোকটা মনে হয় আমার মতো তাহাজ্জুদ পড়তে উঠেছে।
আর যারা উল্টা পাল্টা লিখতেছেন তাদের চরিত্র মনে হয় ওই রকমই হবে না, লিখে কেন কথা বলে না। আল্লাহ বারবার 3বার পড়লাম কেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সাবধান, নিজেদেরকে ভালো মনে করবা না। আমি আমার নিজের চিন্তায় বাঁচি না, আমি আমার দেশ নিয়ে ভাবি। কি অবস্থা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, সিরিয়া থেকে যে আসামিগুলো এখন জেল থেকে বের হচ্ছে নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। কি অত্যাচার করেছে ভেতরে, নিজের নাম কি তারা তাও জানে না। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি, ওরে জবাই জবাই। হুয়া আ'লামু ইসমে তাফসীর দিয়েছেন, আল্লাহ বলেন আমি ভালো জানি তোর ভেতরে আসলে কি আছে। তোদের ভেতরে আসলে ভালো কে, মুত্তাকি কে জানে বলেন তো। এরপরের শব্দটা আফারাইতাল্লাযী তাওয়াল্লা। এতগুলো কথা বলার পরেও যাদের অপরাধ, ওই মানুষগুলো কিন্তু ফিরবে না, ওরা ফিরে যাবে। ফেসবুকে এতগুলো কথা কালকে দেখবেন ছড়াবে, এত নিকৃষ্ট ভাবে বলার পরেও কিছু মানুষ আসবে উল্টো দিকে ছড়াবে না। আল্লাহ নিজে বলছেন তুই নিজেকে কখনো ভালো মনে করবি না, সব সময় নিজেকে অপরাধী ভাববি। আরে টাঙ্গাইলে সেদিন এক শয়তান, আমি শয়তানি বলবো, ও বলছে আমার কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই, আমি মাফও চাই না। ওরে বাবা, নবীজি প্রতিদিন 100 বার করে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন, আর শয়তান বলছে আমি মাফও চাই না, কোনো গুনাহ নেই, অথচ ওর পুরা শরীর গুনাহে জর্জরিত। ও কাবা শরীফ নিয়ে পর্যন্ত মন্তব্য করেছিল আজে বাজে, এই কথা বলছে না, ওর গুনাহ নেই মানে ও তো ঈমানই নেই, ওর গুনাহ কি? যারা মানুষের পেছনে লাগেন সাবধান, অমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর পাপটা একটা ভালো মানুষ, নির্দোষ মানুষ, কিছু জানে না ও বিষয়ে, তার উপরে লোকটা চাপিয়ে কালার করে। আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়ায়, এইটাই সামনে হবে। আমি তো আসলে ওইভাবে বলি না, ওইভাবে বলতেও চাই নাই, আমার মনের অবস্থা তো আমি জানি। সুতরাং এই মাজলুম মানুষটার উপরে যারা এই তহমতটা দিয়ে কালার করলেন, জনকণ্ঠ পত্রিকা, আসাদ নূরের মতো একটা নাস্তিক, আর তাকে আপনি তাল দেন। আল্লামা সাঈদী বলেছিলেন না যে জনকণ্ঠ এটা জঘন্য কণ্ঠ, এর জন্মই হয়েছে ইসলামের আর মুসলমানের বিরোধিতা করার জন্য। সেই পত্রিকায় যখন আলেমদের নামে উল্টাপাল্টা কথা আসে, তার সাথে মিলে যদি এখন কোন আলেম তাল দেয়, আমার মনে হয় সে পুরো দালাল। আরে ভাই, তারা হয়তো শত্রুতা করার জন্য করে, আপনি কি? আসাদ নূরের মতো এত বড় নাস্তিক যখন আলেমদের পেছনে লাগে, সাঈদী সাহেবের বিরুদ্ধে লেখে, মামুনুল হকের বিরুদ্ধে লেখে, হামজার বিরুদ্ধে লেখে, আপনি তাকে সাই দিয়ে যদি আপনিও লেখে, আপনি কি? এই মৌলভীবাজার জেলার একজন শয়তান আসলাম উদ্দিন না কি নাম যেন, আলেম নাম, দাখিল মাদ্রাসার সমান চাকরি করে, ওরে জবাই করা দরকার। শয়তান নিজের পেছনে জেনার গোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাওয়াতাতের গোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেসব খোঁজ নেই। আর একজন কি বলে সেইটা নিয়ে ও বিশ্লেষণ করছে। ও কিসের বিশ্লেষণ করে? কোরআনের একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করা যায় না? আমি জানি আফারাইতাল্লাযী তাওয়াল্লা, এরপরও মানুষ ফিরবে না, ও উল্টা দিকে যাবে। এটা যে আল্লাহ বলেছে এমনি বলে নাই, কারণ আল্লাহ তো জানে ওকে যখন বানিয়েছে, ও মাটির ভেতরে যখন, ও বীর্যের ভেতরে, তখনই আল্লাহ জানে ওর রোগ পাকি। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক আর শয়তান। এগুলো আসলে যার সন্তান, এগুলোর জন্মের ঠিক নেই, আর এরা মানুষকে এখন গালি দিচ্ছে। আমি যা বলেছি, আমি ক্ষমা চেয়েছি জাতির কাছে, হয়তো স্লিপ অফ টান হওয়ার কারণে। আপনারা তো জানেন আমি এখনো স্বাভাবিক না। 3টা বছরে কি করেছি আপনি জানেন? আগা নেই, মাথা নেই, গোড়া নেই, কিছুই জানেন না, আন্দাজে 1-10টা চাপিয়ে দিলে। আর আমি তো এগুলো করতেও চাচ্ছি না, আমি তো বলি আমাকে থাকতে দেন বাড়িতে। আজকে 5টা চলছে না 6টা, 5টা না 6টা চলছে, আমি জানিও না। মাহফিল তো এক দিন অন্তত একটা করলেও হয়। এ বাড়ি যেয়ে বসে থাকে কেউ আমার হাত চেপে ধরে, আমার বাবার হাত চেপে ধরে, আমি করবো কি? আর শয়তান লেখে যে না, উনি মাহফিল করতে না চাইলে জোর করে নিয়ে আসে। এই রাত 3টার সময় আমার কি ভূতে কামড়িয়েছে যে আমি আসবো?
আপনারা তো আমরা জোর করে নিয়ে আপনার ঘুমানোর সময় না, জোর করে করে নিয়ে আসেন। আজকে কয় জায়গায় গেলাম, 5 জায়গায় না 6 জায়গায়, একটাও আমি যেতে চাই, সবগুলো নিয়ে গেছে জোর করে। আর যারা নিয়ে গেছে সব এরকম হুজুর, যেতে না চাইলে আবার বদনাম বের করে, হ্যাঁ ওনার অহংকার হয়ে গেছে জেল খেটে। আরে ভাই আপনি 3 বছর থেকে আসেন। আমার বাবা মা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে মানুষের, প্রতিদিন এই যে 50, 60, 100 জন করে যেতে আসে, আর কতজনকে নাস্তা দেওয়া যায়। হ্যাঁ যারা যায় একটাও তো কিছু নিয়ে যায়, খালি হাতে চলে যাচ্ছে। এদিকে নাস্তা কাটতে কাটতে আমার মার শাশুড়ি বিরক্ত হয়ে গেল, কি একটা ঝামেলা। জেলে 3 বছর ছিল, একটাও মানুষ আসতো না, নাস্তাও দেওয়া লাগতো। আর এই যে বের হওয়ার পর থেকে প্রতিদিন 50, 60, 100, 150, 200 জন যাচ্ছে, একবারে 20 জন করে যায়, খালি হাতে। এখন আমার এই ফল কিনতে আমার মনে হয় মাসে 50,000 টাকা চলে যাচ্ছে। আমি আশা করছি আপনারা আর বিরক্ত কত করবেন ভাই। বাংলাদেশে 630টা থানা, 630টা থানা, আরো বাইরের কতগুলো দেশ ঘোরা লাগছে। সব মিলে মাত্র 4-5 মাস মাহফিল হয়। 4-5 মাসে কয়দিন হয়? নাই 150 দিন। এই 150 দিনের ভেতরে তোর বাড়িতে সময় দেওয়া লাগবে না? এই যে ম্যাডাম আজকে রেগে গেছে যে এইটাই তুমি করে বেড়াও, 5টা না 6টা যে শুনেছে রেগে গেছে, মেসেজ পাঠিয়েছে এইটাই করে। আবার এখন তো বাড়ি যাবো তাও হবে না, এখন যাওয়া লাগবে সেই ময়মনসিংহ কাল সকালে, রাত্রে আছে গাজীপুর, এরপরে যাওয়া লাগবে সে কুমিল্লা, দিনের বেলা জামালপুর। বলে প্রতিদিন আপনি তাও নিয়েছে কি ছোটখাটো মানুষ, আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা নিয়েছে, আজকের 2টা নিয়েছে ভার্সিটির স্যার। এই মতিয়ার রহমান নিজামী সাহেবের স্ত্রী শামসুন নাহার নিজামী, এখন তার কথা না শুনে এমনি তার স্বামী বলে, তার একটা মুরব্বী মানুষ আমার জেলা আমিরের কাছে কল দেয়, আমিরে জামাতার কালকে কথা বলে আমার এটা, আমি কি করব বলেন তো? সেক্রেটারি জেনারেল মিয়া গোরাম পর জোর করে নিয়ে যাচ্ছে খুলনা। সেই চট্টগ্রাম পেকুয়ায় মিজানুর রহমান আজহারি কল দিয়ে বলছে আমি আসছি, তোমারও থাকা লাগবে। ওনার নিজের গ্রাম কুমিল্লা মুরাদনগর না কোথায়, এই যে হাসনাত আব্দুল্লাহ আছে না সমন্বয়, উনি ডেট চেয়েছিল পাইনি, এখন মিজান আজহারিকে বলছে হামজাকে বলো আমার একটা ডেট দিতে। তা আমি পাবো, গ্রামকে ডেট তৈরি করবো? মাত্র 30 দিনে মাস শেষ। আর বললাম না কতগুলো থানা দেখছেন না, 630টা, মাহফিল হয় 150। কিভাবে ভাগ করবেন বলেন? আপনি তো গালি দেন, দাওয়াত না পেলে রাগ হয়ে যায় আপনার। ওই হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। কি করব বলেন? আমার তো বেশি থাকা লাগবে। ডাক্তাররা বলছে রাত 10টার পরে আপনি আর জেগে থাকবেন না, করলে ওই যে আগে রংপুরে গিয়ে যা হয়েছিল মাথায়, ওইটা আবার হয়ে যাবে। প্রত্যেক জেলার আমির সেক্রেটারি যদি মানে আমার জেলা আমিরকে চালাই, কুষ্টিয়া জেলা আমির যেটা একটু বলেন, তো উনি একটু মুরব্বী মানুষ, আমার দায়িত্বশীল, আমি কি করে তারে বারবার আমি আহ্বান জানাচ্ছি আমার জেলা আমিরকে আর জ্বালাই না, আমি পারবো না। সামনে এভাবে ঢালাভাবে জীবনও নেব, আর আমার শরীরকে আগে তো বাঁচাতে হবে। সর্বোচ্চ এক জেলায় নাই 2টা থেকে 3টা দেওয়া যায়। পাবনায় দিলে দারুল আমান ট্রাস্টে একটা, আর ওই বেড়া সরকারি কলেজে, আর ঈশ্বরদী সরকারি কলেজ, এই 3টা দিলে তো পুরো জেলা শেষ। গ্রামে গ্রামে আসার এখন সময় আছে, আর হুজুর নেই, হুজুরা করে খাবে না। এইসব হুজুরদেরও নিয়ে আনবেন। আর আমরা এখন যেহেতু আল্লাহ উপরে তুলে দিয়েছে, ওই মানটা ধরে রাখার জন্য আমার পড়াশোনা লাগবে, আপনাদের জন্য আমি পড়তেও পারি। এই আয়াতে কত তথ্য আছে জানেন? বললাম না সবগুলো তো বলতে পারে না, এত হাজার হাজার কথা আমি নোট করেছি। এই একটা আয়াতের ভেতরে যদি কথা বলতে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু এই তোসাক্কু আনফুসাক্কু নিয়ে যাবে, এত কথা আছে। তাফসীর করতে হলে তো পড়াশোনা করা লাগবে। ওরা 3 বছর আমার পড়তে দিয়ে শুধু পড়িয়েছে বঙ্গবন্ধু জীবন, ও ছাতা পড়ে আমি করবো না। কোনে সিএন সফর করেছে, কোনে ছোটকালে ন্যাংটা হয়ে নাপ দিয়েছে, এইটা হ্যাঁ ওর পুরা জীবনে আমি পড়ে দিয়েছি। ওই ছোটবেলায় কোথায় ন্যাংটা হয়ে গাছ থেকে নাপ দিয়েছে, ওইটা ওই লিখে দিয়েছে। ওই ছাতা 3 বছর পড়িয়েছে। যদি তাফসীর 10-12টা থাকতো, তাও তো মাওলানা মামুনুল হক, এরপরে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি ভাই ছিল, ওনাদের কাছে অনেক কিছু দেখে নিয়েছি। ওরা 2জন না থাকলে আমার মনে হয় আমার এই জায়গায় একেবারে কবরে থাকারাই থাকা, কারণ সারা দিন সারা রাত তো বঙ্গবন্ধু জীবনী পড়েন, ওইটা ছাড়া কোনো বই নেই। যা বই আছে ও বই আমার অধিকাংশ পড়া আছে। আমি আশা করছি আয়াতটা
সামনে কোনো জায়গায় আশপাশে আসলে, যেহেতু ট্রাস্টে আসতেছি, পাবনা দারুল আমান ট্রাস্টে, কয় কিলো এখান থেকে? 10-12 কিলো। জানুয়ারির 21 তারিখে আমার ওখানে আছে, 20 তারিখে মনে হয় সাদিকুর রহমান আজহারি ভাই আছে। আমরা 21 তারিখে সকালে তো মহিলা মাহফিল, রাতের বেলা 7:30টায় আমার তুলে দেবে বলেছে। 7:30টা থেকে আমরা 9টা, 9:30, 10টা পর্যন্ত। ও আলামিন ভাইকে 20 তারিখে দিয়েছে, সাদিক ভাইয়ের কথা শুনছিলাম। ঠিক আছে, ওনারে 20 তারিখে দিয়েছে, আব্দুল্লাহ আলামিন ভাইরে আমার 21 তারিখে দেখা হবে, কথা হবে ওই সময়। আমি আজকে যেহেতু আর ক্লান্ত হয়ে গেছে, অনেকগুলো তো 5টা না 6টা চলছে, আজকের মতো শেষ করে দিলাম। তবে 1 ঘন্টা কথা বললাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সময় এইভাবে তো পারবো না, কারণ আগামীতে আর ডবল মাহফিল করবো না, একটা এশার পরে করবো, রাত 10টায় মাহফিল শেষ। আর আপনারা করেন সারা রাত, এ জীবনও আসবো না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, এই গভীর রজনী পর্যন্ত বসে আছে যারা, আমি কোরআনে কারীম থেকে কিছু বলার চেষ্টা করেছি। আল্লাহ, মানুষ অনেকেই বলে যে আমি মুফাসসির, আমি তো জানি আমি কি, আমি কোরআনের ছাত্র মাত্র, কোরআনে কারীম কেবল স্টাডি করার চেষ্টায় আছি, আমি কিচ্ছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সে কথাগুলো বলি, স্লিপ ডাউন হওয়ার কারণে হয়তো কিছু কথা এলোমেলো হয়ে যায়। আমার শরীর যেহেতু স্বাভাবিক না, এখনো আমার নিজের প্রতি এখনো পরিপূর্ণ কন্ট্রোল আসে নাই। বারবার চিকিৎসকরা আমাকে বিশ্রামে থাকতে বলে, তোমার বান্দাদের হাত পা চেপে ধরার কারণে আশা লাগে। আল্লাহ, এমন কথা তুমি আমার মুখ দিয়ে, জবান দিয়ে বের করে দিও না যেটা সমাজের ক্ষতি হয়। তোমার বান্দা বান্দীদের মনে আঘাত লাগে। আল্লাহ, যদি কিছু বলে থাকি তাদের স্মৃতি থেকে মুছে দাও। ভালো কথা, হক কথা যেগুলো বলেছি দিন কায়েমের পক্ষে, আল্লাহ এই কথাগুলো মেনে চলার তৌফিক দাও। ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি বারবার আমাদেরকে জানিয়েছো নিজেদেরকে ভালো মনে করবা না। আল্লাহ, আমরা নিজেদেরকে সত্যি ভালো মনে করি না। তোমার দয়া ছাড়া, রহমত ছাড়া পার হওয়া সম্ভব না। হুয়া আ'লামু বিমানিত তাকওয়া, তুমি তো জানো আমাদের ভেতরে আসলে তাকওয়া কার আছে। রব্বুল আলামিন, বড় বড় গুনাহ থেকে এবং ফাহিশা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। মানুষ হিসাবে ছোটখাটো যে অপরাধগুলো মনের অজান্তে না জেনে করে ফেলি, ভুলবশত, আল্লাহ তুমি এগুলো মাফ করে দাও। তুমি নিজে আজকে জানিয়ে দিলে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা, তোমার ক্ষমা যে বিস্তৃত, বিশাল ক্ষমা নিয়ে তুমি বসে আছো। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মনের অজান্তে শয়তানের ধোঁকা যে গুনাহগুলো করে ফেলেছি, আল্লাহ তুমি আজকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমি নিজের চিন্তায় নিজে অস্থির। দেশটা আজকে রসাতলে চলে যাচ্ছে আমাদের এই প্রতিবেশীদের চক্রান্তের কারণে। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের এই দুশমন প্রতিবেশীদের হাত থেকে বাঁচাও। যে ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছে, চট্টগ্রাম নাকি তারা নিয়ে নেবে, এই সিদ্ধান্ত, এই চক্রান্ত চলছে। ওদের চক্রান্ত সবগুলো নস্যাৎ করে দাও। পৃথিবীর কোন দেশের পাশে এরকম নাফরমান, বজ্জাত, হারামি প্রতিবেশী আমরা দেখি না। তুমি আমাদেরকে কি দিয়েছো? এই প্রতিবেশীদের হেদায়েত থাকলে দাও, নাই তো এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা, মা বোনেরা যারা পর্দা আড়ালে আছে এদেরকে ক্ষমা করে দাও। তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা, 3টা বছর আমার উপরে যে ঝড় গেল, তুমি তো দেখতে পেয়েছো আমি এখনো পর্যন্ত সুস্থ হতে পারি নাই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তোমার কোরআনে কারিমে ইব্রাহিম নবীর দোয়াটা আমরা পড়েছি। জাতির পিতা দোয়া করতেন, আল্লাহ আমি যখন অসুস্থ হই তুমি আমাকে শিফা দাও। আমি তার সন্তান, জাতির পিতার সন্তান হিসাবে দোয়া করছি, আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে গেছি তুমি আমার শিফায়ে কামেলা আজিলা দাও।
এই গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে ক্ষমা করে দাও। এই মাদ্রাসাটা কোরআনের শিক্ষায় প্রসারে প্রসারে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। খাইলেই যেন হজম হয়, শৈলেই যেন ঘুম এসে যায়, এরকম নিয়ামত আমাদেরকে দান করো। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি মাঝে মাঝে জেলে আমাকে বলতেন, হামজা ভাই আমার বাবাকে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যে তিনি খাইলেই হজম হয়ে যেত, শৈলেই ঘুম এসে যেত। আল্লাহ ওই নিয়ামতটা তুমি আমাকেও ভিক্ষা দাও। আমার শরীরটা নষ্ট হয়ে গেছে আল্লাহ, তুমি আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আমি যা খাই হালাল খাবার খেলেই যেন আমার হজম হয়ে যায়। যেখানে কাজ হয় গাড়িতে শুই আর বাড়িতে শুই, শুয়ে পড়লেই যেন ঘুম এসে যায়। আল্লাহ এই নিয়ামতটা আমাকে তুমি ভিক্ষা দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কি সুন্দর করে সাজিয়েছে, এদের বাড়ি ঘরে এত সুন্দর করে সাজায় না। কোরআনের জন্য যারা এত পাগল আল্লাহ, এই পাবনার মানুষগুলোকে তুমি মেহেরবানি করে ভাবনাহীন ভাবে জান্নাত দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে মরণ আসে জানি না। আল্লাহ তাআলা আমাদের নিজের চিন্তা আমরা করছি, মরণ নিয়ে চিন্তায় আছি, মরণ আসলেই যেন অন্তত পড়তে পারি লা ইলাহা